নবীজি ফাতেমাকে বলছে, ফাতেমা তোমার নামাজ বিনে আমি মুহাম্মদের মেয়ে বললে তোমার আমি বাঁচাইতাম। নবীজির মেয়েকে বলছে। নবীজি তার চাচা আব্বাসকে বলছে, চাচা আমি মুহাম্মদের চাচা বললে আপনারে আমি আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। আপনার আমল, আপনার সেজদা আপনাকে পেশ করতে হবে, নয়তো আবু তালেবের ইমানের জন্য নবী এমন কাঁদলেন কেন? কথা বোঝেন নাই? আবু তালেব যাতে কালেমা পড়ে নবীজি এত কাঁদলেন কেন? নবীজি তো এটা বলতে পারতেন, এটা আমার স্পেশাল কোটার থেকে আমি দিয়ে দেব, ব্যস্ত। কথা বলে না? আরে নবীর হাতে যদি এরুমে যে বিষয়টা যে তিনি যাকে মন চায় তাকে জান্নাত দিবেন, বিষয়টা এটা না আব্বা। কথা বোঝেন নাই আমার? সুপারিশ মানে জান্নাত দেওয়া না, সুপারিশ মানে আবেদন। কথা বোঝেন নাই আমার? সুপারিশ মানে কি? আবেদন মানেই হলো আরেকজন কেউ আছে যিনি অনুমোদন করবে। আবেদন করার অর্থ কি? আরেকজন কি করবে? তিনি কে? বলেন না, তিনি কে? তো মনে করেন 1 কোটি মানুষ, ধরেন কথার কথা 1 কোটি উম্মত, তো নবীজি সুপারিশ করছে 1 কোটির জন্য যে আয় আল্লাহ আমি সুপারিশ করলাম আমার 1 কোটি উম্মতরে জান্নাত দিয়ে দেন, মনে করেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা বলল, বন্ধু আপনার উম্মতের একজন বাদে আমি সকলকেই জান্নাত দিলাম, যান আপনার সুপারিশ নিলাম, একজনকে শুধু জাহান্নাম দিলাম। আমার আব্বা আমার ভাই একজন বিবেকবান বলেন, সেই একজন যাকে জাহান্নাম দিবেন সেই নামটা যদি হয় আনিসুর রহমান, তাহলে বাকিরা জান্নাতে গিয়া আমি একজন জাহান্নামে গেলে আমার কি লাভ? বাকিদের জান্নাতে যাওয়ার দ্বারা আমার কি লাভ? বলেন না, বলো না আব্বা, বলো। আমার দোস্ত, আমার ভাই, অতএব রাত অনেক হয়েছে। আমার প্রিয় ভাই হযরত মাওলানা শুআইব আহমদ আশরাফি দামাত বারাকাতুহুল আলিয়া, মাওলানা অনেক সুন্দর বয়ান করছে, শক্তভাবে বলছেন। শুধু বাহ্যিক প্রকাশ্যে মুনাফিকের মুমিনের পরিচয় দিলে হবে না আব্বা। ভোটার আইডি কার্ড দিয়ে আখিরাত চলবে না রে আব্বা, জন্ম নিবন্ধন সনদ দিয়ে আখিরাত চলবে না, তোর কপালের সেজদা দিয়ে আখিরাত চলবে। হালাল হারামের পার্থক্য দিয়ে আখিরাত, সেজদা বন্দিগির মাধ্যমে আখিরাত। এজন্য আজকে রাত গভীরে আপনাদের সবার কাছে বললাম, ছেলেরা তোমাদের কাছে বললাম, একটা ছেলেও যদি বুঝো, দয়া করে নিজেদের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো আব্বা, নিজের উপরে রহম।